আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম সবাইকে স্টুডেন্ট স্কিল একাডেমির পক্ষ থেকে। তো আমরা পরবর্তী ম্যাথটা দেখার একটু চেষ্টা করি। তাহলে এখানে দেওয়া আছে দুইটা বল দেওয়া আছে 16 নিউটন এবং 20 নিউটন। দুটি বল পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধির মান 80 ডিগ্রি হবে। দেখেন এখন কিন্তু আমার লব্ধির মান দিয়ে দিয়েছে এবং শুধুমাত্র কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি শুধু কোণটা নির্ণয় করতে যাই তাহলে এখানে একটা সামান্তরিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি করব, দুইটা বল ফিক্সড করব। তাহলে এখন নিচে কোন বলটা দিব বলেন তো? নিচে অর্থাৎ পি এর জায়গায় কোন বলটা দিব? পি এর জায়গায় আমরা প্রথম যে বলটা বলা আছে 60 ডিগ্রি 60 নিউটন, তাহলে 16 নিউটন বলটা আমরা প্রথমে এই জায়গায় প্লেস করব। তারপরে আমরা আছে কি আরেকটা বল যেটা হচ্ছে 20 নিউটন। তাহলে এই বলটা আমরা কি করব, এই কিউ এর জায়গায় প্লেসমেন্ট করব। তারপরে আমাকে আছে লব্ধি আর এর মানটা দেওয়া আছে কত? 18 নিউটন। ঠিক আছে, লব্ধি আর এর মান আমার 18 নিউটন দেওয়া আছে। এটা নিউটন দেওয়া আছে। তাহলে এইখানে আমার কি করতে হবে, যে এই দুইটা বলের দুটি বল পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধির মান 80 ডিগ্রি হয়। তাহলে এখানে আমার তিনটা ডাটা দেওয়া আছে। এখন বলা আছে এই দুইটা বল, কোন দুইটা বল? এই উপর নিচে 60 ডিগ্রি এবং 60 নিউটন এবং 20 নিউটন, অর্থাৎ পি এবং কিউ এই দুইটা বল অন্তর্ভুক্ত কোণ কত? আলফা। তাহলে এই আলফাটাকেই আমাকে নির্ণয় করতে হবে, এটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এখন যেহেতু এটা সামান্তরিক তাহলে ওই সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়ের সূত্র দিয়েই আমরা করতে পারি। তাহলে সলিউশন r ইকুয়াল টু কি দিতে পারি, r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, cos আলফা। তাহলে এখান থেকে আমার মেইন কাজ কি? এখান থেকে আমার মেইন কাজ হচ্ছে আলফা এর মানটা নির্ণয় করা। তাহলে এখানে r স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ রুটটা আমরা এই পাশে নিয়ে আসলাম r স্কয়ার। তাহলে r স্কয়ার মানটা আমরা একসাথেই বসিয়ে দেই। তাহলে r এর মানটা হচ্ছে কত? 80 নিউটন হোল স্কয়ার ইকুয়াল টু p এর মানটা কত? p এর মানটা হচ্ছে 60 নিউটন। তাহলে এখানে দেব 60 নিউটন প্লাস যে q এর মানটা কত? t এর মান হচ্ছে 20 নিউটন, অর্থাৎ 20 নিউটন প্লাস 2 ইনটু হচ্ছে 16 ইনটু 20 ইনটু cos আলফা। তাহলে এখান থেকে আপনারা কি করবেন, এটাকে এখন সলভ ফাংশন করবেন। এটা স্কয়ার আছে, সরি, সলভ ফাংশন করবেন। সলভ ফাংশন করলে আপনি এখান থেকে cos আলফার একটা মান পাবেন। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সলভ ফাংশন করে দেখি, একটু কি করবেন আপনারা, কিভাবে লিখবেন দেখেন। প্রথমেই লিখবেন, আশা করি দেখা যাচ্ছে, হয়তো বা ক্লিয়ার নাকি বুঝতে পারতেছি না। তাহলে প্রথমে লিখবেন 80 স্কয়ার দিবেন হচ্ছে ইকুয়াল প্লাস দিবেন হচ্ছে 60 হোল স্কয়ার প্লাস 20 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 16 ইনটু 20 ইনটু cos আলফা। শিফট সলভ ফাংশন অর্থাৎ সলভ ফাংশন আমরা করে নিলাম ইকুয়াল। তাহলে এইখানে cos আলফার মানটা আসে কত? আমার 1 ডিগ্রি। তাহলে আমরা কি cos আলফার মান প্রয়োজন? না, আমার শুধু প্রয়োজন কি আলফা এর মানটা। তাহলে আলফা আমরা কি আলফা ইকুয়াল টু নির্ণয় করতে পারি না? তাহলে আলফা ইকুয়াল টু cosটাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দিলাম। তাহলে cos ইনভার্স cos ইনভার্স 1 ইকুয়াল টু এর ভিতরে থাকবে 1। তাহলে এই মানটা হবে কত? শিফট cos ইনভার্স 1 দিলে মানটা আসবে কি 0। তাহলে আলফা ইকুয়াল টু 0। তাহলে এটাই ছিল এই অঙ্কের কাঙ্ক্ষিত অ্যানসার, যে আমরা কি করব, দুইটা বল যদি পরস্পর 0 ডিগ্রি কোণে কাজ করে এবং দুইটা বল যদি হয় 60 এবং 20 নিউটন এবং এটা লব্ধি, তাহলে হবে কি 80 ডিগ্রি। তো এই ছিল 4 নম্বর অঙ্কটা। তাহলে পরবর্তীতে আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। দেখো যে এখানে বলা আছে কি একই টাইপের অঙ্ক। তাহলে এইখানে বলা আছে 150 কেজি এবং 100 কেজি মানের দুটি টানা বল অর্থাৎ টেনসাইল ফোর্স একই বিন্দুতে ক্রিয়ারত এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি হলে লব্ধি বলের মান কত? এখন এই অঙ্কটা কার মতো? এই অঙ্কটা আগের মতই। তাহলে এটা কি আর করে দেওয়া লাগবে? এটা আশা করি আর করে দেওয়া লাগবে না, কারণ এটা হচ্ছে কি তোমাদের HW। ঠিক আছে, HW। তাহলে এখানে কি করবা আমি একটু বলে দিই, লব্ধি r √p² + q² + 2pq cos আলফা বসাবা। এখন দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি আমার দেওয়া আছে এবং দুইটা বলই দেওয়া আছে। তাহলে একটা লব্ধির মান কি নির্ণয় করে আমরা লব্ধির মানটাই শুধু নির্ণয় করব, এখানে দিক নির্ণয় করতে বলে নাই। যদি বলা থাকে তাহলে ওটা আমরা করে দেব। তাহলে এই ছিল 5 নম্বর ম্যাথটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তাহলে এখন দেখো 6 নাম্বার এই ম্যাথটা আমরা করে দিব। একটু দেখো
কি আছে যে দুটি বল, একটা হচ্ছে 4 কেজি এবং আরেকটা হচ্ছে 4√3 কেজি, মানে দুটি বলের লব্ধি 10 কেজি হলে তাদের মাঝের অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে এই ম্যাথটা কার মতো? এই ম্যাথটা হচ্ছে আমরা 4 নম্বর যে ম্যাথটা করেছিলাম ওই ম্যাথটার মতোই, ঠিক আছে। তাহলে এখানে সবগুলোই সামান্তরিকের সূত্র থেকে করতে হবে। তাহলে এইখানে আমরা কি করব, একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম। তাহলে এখন দুইটা বল আছে পি এবং আরেকটা আছে কিউ। তাহলে দুইটা বল, একটা 4 কেজি এবং আরেকটা হচ্ছে 4√3 কেজি। তাহলে এই বলটাকে আমরা কিভাবে প্লেসমেন্ট করব? প্রথমে দেওয়া আছে 4, তাহলে ওইটাকে আমরা নিচে ক্লকওয়াইজের সাথে দিয়ে দিব, ক্লকওয়াইজ পজিটিভ প্রান্তে দিয়ে দিব 4 কেজি, ঠিক আছে, 4 কেজি। তাহলে আরেকটা বল আছে কত? আরেকটা বল আছে 4√3 কেজি, ঠিক আছে, 4√3 কেজি। তাহলে এটা লব্ধি কত? লব্ধি আছে আর, এবং বলা আছে লব্ধি কত? 10 কেজি, ঠিক আছে। লব্ধির মানটা r = 10 কেজি, 10 কেজি। তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আলফাটাকে আমাকে কি করতে হয়েছে? নির্ণয় করতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি সলিউশনটা করতে পারি না? সলিউশন, তাহলে এখানে r √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে আমরা কি করব? এখন শুধু মানটা ইনপুট করব, তারপর সলভ ফাংশন দিয়ে অ্যানসারটা বের করে নিব। তাহলে r এর মানটা আছে কত? r এর মান আছে 10। তাহলে 10² অর্থাৎ রুটটাকে আমরা r এর উপরেই নিয়ে আসলাম। তাহলে p এর মানটা আছে কত? 4² প্লাস q এর মানটা আছে কত? 4√3 ব্র্যাকেট দিয়ে দিব হোল স্কয়ার। কারণ কি এখানে শুধু ব্র্যাকেট দিলে 3 এর উপর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে দেব কি 2 * 4 * 4√3 cos আলফা। তাহলে এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা সলভ ফাংশন করে cos আলফার মানটা নিয়ে আসব। cos আলফা = তাহলে আমরা একটু সলভ ফাংশন করি, 10² শিফট ইকুয়াল 4² প্লাস 4√3 হোল স্কয়ার প্লাস 2 * 4 * 4√3 cos আলফা। তাহলে এই মানটা আসে আলফা = আসে 0.649। তাহলে এখানে কি cos আলফার মান আমার প্রয়োজন? না, আমার প্রয়োজন কি এই যে আলফা ভর ছিল, এই আলফার মানটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা লব্ধির মান 10 কেজি দেওয়া আছে এবং দুইটা বল আছে। তাহলে লব্ধি কোনটা কত ডিগ্রি হলে লব্ধি, এই দুইটা বলের জন্য লব্ধি 10 কেজি হবে। এটাই ছিল আমার কি রিকোয়ার্ড প্রবলেম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আলফা = cos ইনভার্স 1 0.649। তাহলে এইটাকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে cos আলফা তাহলে আলফা আসে 49.49 ডিগ্রি, ঠিক আছে। এখন এগুলা বিভিন্ন বইতে দেখবেন যে আপনার মিনিটে নেওয়া থাকে। তাহলে আপনি কি করবেন? এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি ডিগ্রিতে ক্লিক করে দেন, তাহলে ক্লিক করে দিলে আপনার কোনটা আসবে, এটাই आंसर এখানে শেষ, 39.39 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় 39 ডিগ্রি 29 মিনিট, একটা চিহ্ন থাকবে 40.74 সেকেন্ড। অর্থাৎ ডিগ্রি চিহ্ন হচ্ছে একটা হচ্ছে গোল চিহ্ন, এটা বুঝতে পারছেন। যদি কোন সংখ্যার উপরে একটা অ্যাঙ্গেল দাগ দেওয়া হয় ওটা হচ্ছে কি সেকেন্ড, এবং দুইটা অ্যাঙ্গেল দেওয়া ওটা হচ্ছে মিনিট, আর দুইটা অ্যাঙ্গেল দাগ দেওয়া হলে ওটা হচ্ছে কি আমার সেকেন্ড। তাহলে এই হলো এই অঙ্কটার টোটাল অ্যানসার। আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন আমাদেরকে জানাবেন, বা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকের মাধ্যমে আমার সাথে কানেক্টেড হবেন। যেভাবেই হোক আমার সাথে কানেক্টেড হবেন, মেসেজ করবেন। আমি যে কোনো ম্যাথ যে কোনো সময় আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।